আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। অবৈধ সম্পর্কের জেরে নারায়ণগঞ্জে শিল্পপতি জসিম উদ্দিন মাসুমকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতনের পর জবাই করে হত্যা করে পরক্রিয়া প্রেমিক রুমা। এরপর তিনি গুম করার উদ্দেশ্যে লাশ টুকরো টুকরো করে ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, গত 10 নভেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। এই ব্যাপারে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে পূর্বাচলের লেক থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মানবদেহের টুকরোগুলো ব্যবসায়ী জসিম উদ্দিনের বলেই নিশ্চিত করেছে পুলিশ। খুলনায় ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল ব্রি ধান 103-এর বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ প্রবণ উপকূলীয় এলাকার জমিতে এই ধানটি টিকে থাকতে সক্ষম, তেমনি খড়ের পরিমাণ অন্য জাতের থেকে বেশি হওয়ায় মিটবে গোখাদ্যের সংকট। কৃষি কর্মকর্তারা বলছেন, দেশের উদ্ভাবিত সকল জাতের মধ্যে সবচেয়ে বেশি ফলন এই জাতের ধানে। খুলনা থেকে এস এম হাবিবের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। খুলনায় ব্রি 103 জাতের ধান চাষ করে শতভাগ সাফল্য পেয়েছেন কৃষি বিজ্ঞানীরা। গুণে মানে ঠিক থাকায় এবং উচ্চ ফলনশীল হওয়ায় এই ধানে বিপুল সম্ভাবনা দেখছেন তারা। 2022 সালে প্রথম উদ্ভাবন করা হয় ব্রি ধান 103। এই জাতের কাণ্ড শক্ত, সহজে হেলে পড়ে না এবং ধান পাকার পরও গাছ থাকে সবুজ। গাছের উচ্চতা 125 সেন্টিমিটার। চাল হয় চিকন ও সাদা। এই জাতের ধানের জীবনকাল 130 দিন। আমনের তুলনায় এই ধানের ফলন বেশি হওয়ায় আগামীতে এই ধান চাষের আগ্রহ প্রকাশ করেছেন কৃষকরা। ভালো ফলন এই ধানই আমরা করবো। এই কৃষি অফিসে আমাদের এই বীজটা এলোতেছে, আমরা আবারও করবো। ধান খুব বাম্পার ধান, মোটামুটি এরকম ফলন আমরা কোনো ধানে পাইনি। অন্য ধানের চাইতে সুন্দর ফসল হয়েছে। এদিকে ব্রি ধান 103 জাতটি স্বল্প জীবনকাল সম্পন্ন হওয়ায় কৃষক একই জমিতে অন্য ফসল চাষ করতে পারবেন। আর ধানের চিটা, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় কৃষকের খরচও কম পড়বে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। লম্বা এবং চিকন জাতের চাল হবে, সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমরা কৃষকদেরকে অবহিত করে এবং আমরা দেখেছি যে এই ধানটা কিন্তু আপনার 128 থেকে 133 দিনের ভিতরে আমরা হারভেস্ট করতে পারবো বা কর্তন করতে পারবো। সুতরাং কৃষক কিন্তু একটা লাভবান হতে পারবে অল্প দিনের ভিতরে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উপকূলীয় কৃষকদের মধ্যেও ধানের এই জাতটি জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জুলাই আগস্টে আহতদের চিকিৎসা ভালোভাবে না হওয়ার ব্যাপারে সরকারের কিছু ভুল ত্রুটি ছিল বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহিনা ফেরদৌসি ও বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। দীর্ঘ 3.5 মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঢাকা সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। ভোর 6টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পুনরায় ট্রেন চালু উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ট্রেন চালুর আন্দোলনের সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যান্য নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারা দেশের ন্যায় গত 4 আগস্ট সিরাজগঞ্জ শহর থেকে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ঘোষণা করে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটি সাপ্তাহিক ছুটি শনিবার ছাড়া প্রতিদিন ভোর 6টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বিকেল 5টায় কমলাপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে কৃষকের বাজার। সকালে কালীবাড়ি এলাকার সাধারণ পাঠাগার চত্বরে এই বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। সপ্তাহে শুক্র ও শনিবার সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত এই বাজারে সরাসরি মাঠ থেকে আনা সব ধরনের সবজি ও মাছ, মাংস সহ প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে কিনতে পারবেন ক্রেতারা। জেলা প্রশাসক জানান, কৃষক ও ক্রেতাদের মধ্যে মেলবন্ধন তৈরি করাই এই বাজারের মূল উদ্দেশ্য। শীতের শুরুতেই কুয়াশাচ্ছন্ন পাহাড়, দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ, সেই সাথে নীল আকাশে সাদা মেঘের ভেলা, এই দৃশ্য দেখতে বান্দরবানে ছুটে যাচ্ছেন পর্যটকরা। বান্দরবানের প্রতিটি পর্যটন কেন্দ্রে এখন ভ্রমণ পিপাসুদের ভিড়। দেশে বিভিন্ন জায়গা থেকে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে ছুটে যাচ্ছেন পর্যটকরা।
শহরের কাছে নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক, শৈলপ্রপাত ঝর্ণা, সেই সাথে চিম্বুক পাহাড়ে নীলগিরি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র এখন জমজমাট। তবে নিরাপত্তার কারণে এখনো বন্ধ রয়েছে জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচির বেশিরভাগ পর্যটন কেন্দ্র। আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে লক্ষাধিক পর্যটক বান্দরবানে ভিড় জমাবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।